নমস্কার, গ্রন্থকথার আরেকটি পর্বে সকলকে স্বাগত। আজ আমরা জানব কর্ণ কেন এত মহান দানবীর ছিলেন। না তার মতো কেউ ছিল আর না হয়েছে। আমার মনে হয় যে অর্জুনের থেকেও কর্ণের জনপ্রিয়তা বেশি। তো চলুন জেনে নিই। এমন দানবীর ছিলেন যে তিনি মৃত্যুর প্রাককালেও দান করে মারা গিয়েছিলেন। তো চলুন ঘটনাটি শুনে নেওয়া যাক। কর্ণের মৃত্যু এবং শ্রীকৃষ্ণের কাছ থেকে চাওয়া দানের গল্পটি কি ছিল, চলুন জেনে নেই। মহাভারতের কাহিনীর প্রতিটি পর্বে গভীর দর্শন এবং মানবিক মূল্যবোধের সন্ধান পাওয়া যায়। সেই কাহিনীর অন্যতম চমকপ্রদ এবং হৃদয়স্পর্শী অংশ হল কর্ণের মৃত্যুর সময় শ্রীকৃষ্ণের কাছ থেকে চাওয়া দানের ঘটনা। কর্ণের জীবন দানশীলতা এবং ন্যায়পরায়ণতার এক উজ্জ্বল উদাহরণ। তার জীবনের শেষ মুহূর্তেও এই গুণ প্রকাশ পায়, যা তাকে এক অতুলনীয় চরিত্রে পরিণত করেছে। দানবীর এবং নীতির প্রতীক ছিল কর্ণ। কর্ণ তার গোটা জীবন দানশীলতা এবং সাহসিকতার জন্য পরিচিত ছিলেন। তিনি দানবীর নামে খ্যাত ছিলেন কারণ তার কাছে যে যা কিছুই চাওয়া হতো তিনি তা বিনা দ্বিধায় দান করতেন। এমনকি তার নিজের সুরক্ষার জন্য সূর্যদেব প্রদত্ত কবচ কুণ্ডলও ইন্দ্রকে দান করেছিলেন। এই দানশীলতা কর্ণের ব্যক্তিত্বের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল এবং তার জীবনের শেষ মুহূর্তেও তা অব্যাহত ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের ভূমিকা। কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের জীবনে এক বিশেষ অধ্যায়। তিনি দুর্যোধনের প্রতি তার বন্ধুত্ব এবং বিশ্বাস্যতার কারণে কৌরবদের পক্ষ থেকে যুদ্ধ করেন, কিন্তু তিনি জানতেন যে তার প্রতিপক্ষ পাণ্ডবরা আসলে তার নিজের ভাই। এই জটিল সম্পর্কের মাঝেও কর্ণ তার নীতি এবং প্রতিশ্রুতি থেকে কখনো বিচ্যুত হননি। যুদ্ধে কর্ণ তার প্রতিভা এবং সাহসিকতার পরিচয় দেন। তিনি অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে তার জীবনের শ্রেষ্ঠ যুদ্ধটি করেন, কিন্তু পরশুরামের অভিশাপ, ইন্দ্রের কাছ থেকে কবচ কুণ্ডল হারানো এবং শ্রীকৃষ্ণের কূটকৌশলের কারণে কর্ণ তার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করতে পারেননি। তার মৃত্যুর কারণ কি ছিল? যুদ্ধের এক পর্যায়ে কর্ণের রথের চাকা মাটিতে ধসে যায়। সেই সময় কর্ণ তার রথের চাকা মেরামত করার চেষ্টা করছিলেন। এই সুযোগে অর্জুন শ্রীকৃষ্ণের নির্দেশে কর্ণকে আক্রমণ করেন। কর্ণ তখন নিরস্ত্র এবং অসহায় অবস্থায় ছিলেন। শাস্ত্র অনুযায়ী এটি অগ্রহণযোগ্য ছিল, তবে শ্রীকৃষ্ণ সেই মুহূর্তে কর্ণের ন্যায়নীতি স্মরণ করিয়ে অর্জুনকে তাকে হত্যা করতে বলেন। শ্রীকৃষ্ণ কি দান চেয়েছিল যখন কর্ণ মারা যান? মৃত্যুর ঠিক আগে শ্রীকৃষ্ণ কর্ণের কাছে উপস্থিত হন। কর্ণ তখন রক্তাক্ত এবং গভীর যন্ত্রণায় কাতর। শ্রীকৃষ্ণ কর্ণের কাছে তার সর্বশেষ দান চাওয়ার জন্য আসেন। কর্ণ তখন দান করার জন্য প্রস্তুত ছিলেন, যদিও তিনি জানতেন তার মৃত্যু আসন্ন। শ্রীকৃষ্ণ কর্ণকে বলেন যে তার জীবনযাত্রা এবং দানশীলতা পৃথিবীতে এক উদাহরণ, তবে মৃত্যুর আগে তার আত্মা যেন সম্পূর্ণরূপে মুক্ত হতে পারে, তার জন্য কর্ণের জীবনের সর্বশেষ সম্পত্তি চেয়ে বসেন। কর্ণ তখন শ্রীকৃষ্ণকে জানান যে তার জীবনে আর কিছুই নেই অবশিষ্ট যে তিনি তাকে দান করতে পারবেন। তবে কর্ণের দেহে ছিল সোনার দাঁত, যা তিনি শ্রীকৃষ্ণের অনুরোধে ভেঙে দান করেন, কিন্তু শ্রীকৃষ্ণ সেটি নেননি, কারণ শ্রীকৃষ্ণ বলেছিলেন এটি তোমার এঁটো, তাই আমি এটি গ্রহণ করতে পারবো না। কর্ণ এতটাই উদার ছিলেন যে তিনি মৃত্যুর প্রাককালে তার তীর ধনুক দিয়ে ইন্দ্রদেবের দিকে তিনি তীর চালনা করেন এবং বর্ষাবাণ করেন, এবং সেই বর্ষাবাণ শ্রীকৃষ্ণকে দান করেছিলেন। এটি তার দানশীলতার এক চূড়ান্ত নিদর্শন যে তিনি মৃত্যুর সময়ে দান করে মারা গিয়েছিলেন। কর্ণের দানের প্রতীকী তাৎপর্যটা কি ছিল? কর্ণের এই দানশীলতা কেবল এক ব্যক্তিগত গুণ নয়, এটি তার আত্মার মুক্তি এবং মহাকালের প্রতি তার নৈতিক দায়বদ্ধতার পরিচয়। শ্রীকৃষ্ণ কর্ণকে তার দানশীলতার জন্য আশীর্বাদ দেন এবং তাকে আশ্বাস দেন যে তার আত্মা সর্বোচ্চ সম্মান ও শান্তি পাবে। কর্ণের মৃত্যু মানবতার প্রতীক। কর্ণের মৃত্যু একদিকে বেদনাদায়ক, অন্যদিকে শিক্ষণীয়। কর্ণ আমাদের শেখান যে মানুষের প্রকৃত পরিচয় তার কর্ম এবং নীতিতে নিহত। কর্ণ সমাজের অবজ্ঞা, অবিচার এবং ভাগ্যের প্রতিকূলতার মধ্যেও নিজের আদর্শ এবং নৈতিকতার প্রতি অটল ছিলেন। কর্ণের দানশীলতা এবং আজকের সমাজের মধ্যে কোথায়, চলুন দেখে নিই পার্থক্যটা। কর্ণের দানশীলতার গল্প আজকের সমাজেও প্রাসঙ্গিক।
তার উদারতা এবং আত্মত্যাগ আমাদের অনুপ্রাণিত করে যে জীবনে প্রকৃত সুখ এবং সম্মান আসে দান এবং সেবা থেকে। কর্ণ আমাদের শেখান যে দানের মধ্যে থাকে আত্মার মুক্তি এবং চিরস্থায়ী শান্তি। কর্ণের মৃত্যু এবং শ্রীকৃষ্ণের কাছ থেকে চাওয়া দানের গল্প মহাভারতের এক অমূল্য অংশ। এটি কেবল কর্ণের দানশীলতার নয়, বরং তার চরিত্রের গভীরতা এবং নৈতিকতার প্রতীক। কর্ণ তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার আদর্শে স্থির ছিলেন। শ্রীকৃষ্ণ কর্ণের জীবনের গল্পের মাধ্যমে আমাদের শেখান যে দায়, ন্যায়পরায়ণতা এবং মানবিক গুণাবলী মানুষের জীবনে প্রকৃত সম্ভব। কর্ণের দানের কাহিনী আজও আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের মূল্য নির্ধারিত হয় তার কর্মে, আর তার মহত্ব প্রকাশ পায় তার দানে। এই কারণে কর্ণ চিরকাল এক দানবীর এবং ন্যায়ের প্রতীক হয়ে থাকবেন। কর্ণের মতন দানবীর না কেউ ছিলেন, না কেউ হয়েছেন। তাই জন্য তিনি মহাভারতের এক শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ চরিত্র ছিলেন। এই জন্যই তাকে সবাই ভালোবাসেন। নমস্কার।